এই যে গঙ্গা আর যমুনা নদী, কানিস আবার গঙ্গার হাওয়া খেতে খেতে যাচ্ছে, আর ট্রেনের মধ্যে দুই দাদা ভাই দেখো কত ভালোবাসা। তো হ্যালো এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আমি তো খুব ভালো আছি। আর এই যে সকাল সকাল ঘুম থেকে উঠে দেখো পুরোপুরি রেডি হয়ে গেছি, কারণ আমরা আজকে যাচ্ছি ঘুরতে। আর তার সাথে দেখো দুই ছেলেও রেডি হয়ে দাঁড়িয়ে আছে। অনেকটা সকালবেলা উঠেছে তো, তাই কানিসের দেখো এখনো ঘুমই ছাড়িনি। তারপর চলে এলাম স্টেশনে। আর স্টেশনে এসে জানো তো অনেকক্ষণ ওয়েট করছিলাম, ট্রেনটা না আসতে অনেকটাই লেট করে দিয়েছিল। তো তারপর ট্রেনটা ফাইনালি চলে এলো, আর আমরা ট্রেনেতে না উঠে পড়লো। আর উঠেই দেখি প্রচণ্ড ভিড় হয়েছে ট্রেনে। আর এর মধ্যে দেখো দাদা ভাইয়ের কত সুন্দর খেলা করছে। ওদের খেলা দেখে না আমার তো খুব ভালো লাগছে। খেলা তো নয়, ওরা পেয়ার করছে দুজন দুজনকে। সত্যি ছোটবেলাটাই কত সুন্দর কাটে বলো। প্রত্যেকটা ভাই বোনেদের মধ্যে কত মিল থাকে। বড় হওয়ার সাথে সাথে সবার মধ্যে যেন ভালোবাসা কম হতে থাকে। আমরা তো চলেই এসেছি, এরপরের স্টপেজেই নামবো। তাই ক্রিস কানিসকে বলছে জুতোটা ভাই পরে নে। সত্যি ও জানো তো প্রচুর কেয়ার করে ওর ভাইকে। আর তাই দেখো জুতোগুলো কি সুন্দর পরিয়ে দিচ্ছে। ঘরেই থাকে আর রাস্তাতেই থাকে। ওদের দু ভাইয়ের জানো তো গল্পও শেষ হবে না আর মস্তিও শেষ হবে না। তাই তো দেখো এখনো ওদের গল্প চলেই যাচ্ছে। আর তার সাথে দেখো দুজনে হাসাহাসি মস্তি করছে। আর এই যে আমরা স্টেশনে নেমে পড়লাম, এটা জানো তো বিষ্ণুপ্রিয়া স্টেশন। তাই এখান থেকেই আমাদেরকে আবার টোটো ধরতে হবে। এই যে টোটো স্ট্যান্ড, এই টোটো স্ট্যান্ড থেকেই আমরা জানো তো টোটো ধরবো। আর টোটো ধরেই তারপর চলে যাবো লঞ্চ ঘাটে। তো আমরা তো টোটো পেয়ে গেছি, আর এখন আমরা যাচ্ছি লঞ্চ ঘাটে। এখান থেকে জানো তো 15-20 মিনিট টাইম লাগে যেতে। আর এই যে লঞ্চ ঘাটে চলে এসেছি, এখানে এসেই দেখি দেখো কত সুন্দর তাঁতের শাড়ির দোকান। আর তার সাথে দেখছি অনেক কুর্তিও পাওয়া যাচ্ছে। আর পাশেই রয়েছে তাঁতঘর। আর আমি তো দুটো কুর্তি কিনে নিলাম, আর তারপরেই চলে এলাম গঙ্গার ঘাটে। আর এইখান থেকেই জানো তো লঞ্চ ধরবো। আর এখানে দেখো কত ভিড় হয়েছে, আর গরমটাও না প্রচুর ছিল। আর এই যে আমরা লঞ্চে বসে পড়েছি, ছেলেরাও বসার জায়গা পেয়ে গেছে। আর এরপরেই আমাদের লঞ্চ ছেড়ে দেবে। আর দেখো লঞ্চটা ছেড়ে দিয়েছে, যেই গঙ্গার হাওয়াটা এত সুন্দর লাগছে যে কি বলবো। আর তার সাথে দেখো দূরে ওই ইস্কন মন্দির দেখা যাচ্ছে। হ্যাঁ, আমরা যাচ্ছি মায়াপুরে। তো তোমাদের একটা জিনিস দেখায়, এই যে দেখো গঙ্গা নদী আর যমুনা নদী, কিন্তু দুটোর জল একসাথে মিক্সই হচ্ছে না। সত্যি কি সুন্দর দৃশ্য না। আর এই যে আমাদের লঞ্চ ঘাটের কাছে চলে এসেছে, এইবার আমরা নামবো জানো তো। আর কানিস না দাঁড়িয়ে দাঁড়িয়ে কি সুন্দর গঙ্গার হাওয়া খাচ্ছে। এই যে ভিডিওটা ছিল, এটা ছিল আমার বার্থডের আগের দিনের ভিডিও। কারণ বার্থডেটা আমি ভেবেছিলাম মায়াপুরেই কাটাবো, তাই বার্থডের আগের দিনে আমি মায়াপুর চলে এসেছিলাম। কারণ বার্থডের দিনে ভগবানের কাছে পুজো দেওয়া এটাই মনে হয় আমার কাছে সব থেকে বেস্ট। তো তারপরে এই যে ইস্কন মন্দিরে চলে এলাম। আর আমরা জানো তো 4 নম্বর গেটে নেমেছিলাম, কারণ 4 নম্বর গেট থেকে টোটো ধরে আমরা তারপরেই চলে গেলাম ঈশ্বাধন ভবনে। আমাদের এই ঈশ্বাধন ভবনেই রুম বুক করা আছে। আর এইটা জানো তো নতুন তৈরি হয়েছে, সত্যিই খুব সুন্দর দেখতে লাগছে বাইরে থেকে। আর ভেতরটা তো অপূর্ব সুন্দর হবেই। যে চলে গেলাম ভেতরে, আর সেখান থেকে লিফট ধরলাম। লিফট ধরে চলে যেতে হবে আমাদের 4 মহলাতে, কারণ আমাদের রুম দিয়েছে 4 মহলা। ক্রিস তো আমার থেকে চাবিটা নিয়ে নিয়েছে। ও বলেছে মাম্মা আমি কিন্তু রুম খুলবো, তো তাই চলে গেল রুম খুলতে। এখানে এতটাই গরম ছিল, আর গরমের জন্য আমাদের সবার প্রচুর কষ্ট হয়েছে। আর কষ্ট হওয়ার কারণে আমরা ভাবছি কখন রুমটা খোলা হবে। আর ভেতরে না কিছুক্ষণ রেস্ট করার পরেই আমরা দুপুরের খাবার খেতে যাবো। চলো টাটা।